রোজা ভাঙার কারণ আছে, হজ ভেঙে যাওয়ার কারণ আছে। আমাদের আসল পুঁজি যেটা ঈমান, ঈমান ভাঙারও আরো জোরে। প্রত্যেকটার পেছনে কোরআনের আয়াত দলিল আছে, হাদিস আছে। আমি শুধু পয়েন্টগুলো বলছি, যেহেতু আলোচনা আজকে এটা না। এই 17 তারিখ নাকি একটা মাহফিল আছে না, 9 তারিখে, ওখানে ঈমান ভাঙার কারণগুলো আমি কোরআন আর হাদিস দিয়ে বিস্তারিত বলবো, শুধু পয়েন্টটা বলছি। ঈমান ভাঙার কারণ 10টা। সূরা জুমারের 65 নম্বরে আয়াতে প্রথমটা আছে, কেউ যদি শিরিক করে ওর ঈমান ভেঙে যায়। 2 নম্বরে কেউ যদি কুফরি করে তার ঈমান ভেঙে যায়। 3 নম্বরে কেউ যদি মুনাফিকি করে, উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট, নিফাক। সব ধর্মকে যারা সমান মনে করে এদের ঈমান ভেঙে যায়। এই দেশে এখন বাড়ছে না, সব ধর্মের কাছে সমান মনে হয়। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো মনে হয়। এই পয়েন্টটাই আমার মনে হয় এই দেশের 100 জনের 70 জন ধরা খাবে। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে 100 জনের মাত্র 14 জন। 100 জনের 14 বাদ দিলে থাকে কত? হ্যাঁ, কথা বলে টাকা। আমি তো 70 বলেছি, আর আরো বাড়ানো লাগবে। 4 নম্বর, এটা নবী ছাড়া অন্য কাউকে কেউ যদি আরো আদর্শ মনে করে ওর ঈমান ভেঙে যায়। আর আদর্শ মনে করা না, 100 ভাগ মেনে চলছে। তাহলে যোগ্যতা থাকলে আপনার ঈমান থাকবে। 5 নম্বরে আল্লাহর বিধানকে যদি কারো ভালো না লাগে, এটা সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে। আল্লাহর বিধান মানে না এমন না, কারো যদি অপছন্দ হয়, কারো যদি ভালো না লাগে আল্লাহর বিধান, ওর ঈমান কি হয়? ভেঙে যায়। 6 নম্বরে আল্লাহর দ্বীনের বিধানকে কেউ যদি কটাক্ষ করে, খারাপ মন্তব্য করে, এই দেশে এখন এটা আরো বেড়ে গেছে। 7 নম্বরে যারা জাদু করে, এখানে হারুত মারুতের কাহিনী আছে কোরআনে কারিমে, তাফসীর আমি ওই দিন 9 তারিখে দেখবো ইনশাআল্লাহ। 8 নম্বরে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে। সূরা বুরুজের ভেতরে আয়াতটা আছে, সূরা আহজাবে আছে। 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ঈমান ভেঙে যায়। কোরআনে ছিল, সূরা তাওবা আছে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তোমরা যেখানেই থাকো আল্লাহর কালিমাকে উপরে রাখবা। এখন এই দেশে নেই আল্লাহর কালিমা। এখন আর ঘরে অফিসে উপরে থাকে না, উপরে অন্য কেউ আছে। আপনার ঈমান আছে বলেন? আপনি উপরে লিখে রাখতে পারেন না দেওয়ালের পেছনে যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, শব্দগুলো লিখে রাখতে পারেন না? কোন কারণে আপনি ওই জায়গায় আপনার মাকে, বাবাকে, ছেলেকে টাঙিয়ে রেখেছেন বলেন? এখানে কি বললাম? 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, সে তার ঈমান নষ্ট করে ফেলেছে। আর ঈমানই যদি না থাকে, আপনার নামাজ কাজে দেবে। 10 নম্বরটা ঝামেলা, এটা বলার দরকার নেই। এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে, ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে তার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে। যে আয়াত পড়লাম সূরা নিসার 11 নম্বর আয়াত, এক পুরুষ যদি 2 টাকা পায়, মেয়ে পাবে 1